আমার বিয়ে ঠিক করে ফেলছে। না না, আগামী কালকে আমার বিয়ে দিয়ে দিবে। এখন আমি কি করব তুমি আমাকে বলো। মায়া জানো আমি না আবেগে পড়ে ভুল পথে পা বাড়াচ্ছিলাম। আমি ভুলেই গেছিলাম আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। শোনা রে, ঈদের তো আর কয়েকদিন বাকি আছে। কি তুমি কি আমাকে মার্কেট করে দিবা না? দিব তো। আর তুমি কবে? আমাকে দিবা না? অফ কোর্স, আমি তো তোমার জন্য অলরেডি মার্কেট করে রেখে দিছি। দেখলাম যে তুমি কি করো। জান, এবার কিন্তু অনেক ঘুরবো দুজন, কি মনে? হ্যাঁ, গতবার তো আমরা ঘুরতে পারি নাই, তারপর কি এবারও ঘুরবো না? এবার তো আরো বেশি ঘুরবো। অবশ্যই। আর দেখো না, আজকে কত সুন্দর একটা জায়গায় আসছি, এত ভালো লাগে। এই, তুমি এত নিষ্ঠুর কেন? আজকে রাত্রে বেলা তোমার সাথে আমার কথা ছিল কি আজকে সারা রাত দুজন ফোনে কথা বলবো। আর চিটার তুমি কেন ঘুমিয়ে গেলে জান, বলো না। না রাগ করো কেন? তোমাকে তো বলছিলাম যে আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, সেজন্য তো ঘুমায় পড়ছিলাম। এই জন্য তো আমি তোমার মাথা ব্যথা ঠিক করার জন্য চলে আসছি। করো। শোনা, আজকে তো অনেক আনন্দ করলাম, চলো আজকে বাসায় যাই। জানো না, আমার যে ভাইটা সারাক্ষণ সবার চোখে চোখে রাখে, আর ওকে ফাঁকি দেওয়ার বুদ্ধি আমার মাথায় আছে। সমস্যা নাই, কালকে ঠিক 4টের সময় বাগানে চলে আসবে, কেমন? চলো। আচ্ছা চলো। কি ব্যাপার, ছেলে দেখলে কি গায়ে পড়তে ইচ্ছে করে? হ্যাঁ, আরে ভাই আপনি কি বলতেছেন? আমি কি দেখে শুনে পড়ছি নাকি? আমরা তো জাস্ট একটু মজা করে দৌড়াচ্ছিলাম, আর ওই মুহূর্তে আপনি চলে আসছেন। বুঝতে পারছি, কিন্তু দেখে শুনে তো পথটা চলবেন, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনার তো সরি বলছে নাকি? এত কথা বলার কি আছে? এই আসো তো। Wow, এত সুন্দর একটা মেয়ে, আগে কেন দেখলাম না? ইস, যে করেই হোক এই মেয়েটাকে আমার পটাতেই হবে, কিন্তু ওই আবার দেখতে পাবো। যাই হোক, ছোট্ট এই দুনিয়াতে যে কোনো এক সময় দেখা হয়ে যাবে, আর যে করেই হোক আমার প্রেমে ওকে আমি ফাঁসাবই। এই, বাসায় তো চলে আসলাম, এখন তো আমার বাসার মধ্যে ঢুকতে হবে। আমার আম্মু আজকে পিটানি দেবে। ভাইয়া তো আজকে বাড়িতে নাই, এই সুযোগে তো আজকে অনেক টাইম কাটালাম, 2 ঘন্টা তোমার সাথে কাটালাম। কালকে আবার ভাইয়া অফিসে চলে যাবে, তখন আমি তোমার কাছে টুনা পাখি চলে যাব। আজকে যাও প্লিজ সোনা। না জান, আমার তো তোমাকে ছেড়ে যাইতে ইচ্ছে করতেছে না। আরে বুকা, তোমার ছাড়া কি আমার ভালো লাগে? আমি বাসায় গিয়ে ড্রেসটা চেঞ্জ করে কিছু খাবার খেয়ে অবশ্যই তোমাকে ফোন দিয়ে ভিডিও কলে অনেক কথা বলবো। এখন যাও লক্ষ্মীটি শোনাও, যাও। ঠিক আছে, কালকে কিন্তু 4টার আগে কিন্তু চলে আসবে তুমি। ওকে বাবু, কথা তো বলতেই ফোনে, যাও। আজ আসুক। এই দাঁড়া, ভাইয়া, এই দাঁড়া, ভাইয়া ভাইয়া মানে কোথায় থাকি সারাদিন, কোথায় থাকি? আগে তুমি আগে বলো আমার জন্য কি খাবার আনছো আজকে? খাবার যাই আনছি আনছি, ঠিক আছে। যাই হোক, আম্মা অনেকদিন ধরে তোর বিয়ের কথা বলছে। আমি অফিস থেকে আগে অনেক আগে আসছি, এসে তো তোর সন্ধান পাইনি। একটা ভালো ছেলের সন্ধান পেয়েছি, তোকে কালকে দেখতে আসবে। ভাইয়া আমি তো অনেক ছোট, আর এত ছোট বয়সে কখনো কারোর বিয়ে হয় বলো না। দেখ, তুই ছোট কি বড় সেটা আমি বুঝতে পারছি, চলাফেরার গতিবিধি ভালো না, তাই বলছি কি আমি তোকে ছেলেটার সঙ্গে বিয়ে দেবো। না 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 না, আমি বিয়ে করতে পারবো না ভাইয়া, আমি এখনই বিয়ে করতে পারবো না। আমি পড়াশোনা শেষ করব, তারপরে আমি বিয়ে করব। আরে ওর সঙ্গে আমার সব কথা হয়েছে, তুই পড়াশোনা করতে পারবি,
ছেলেটা বিয়ে করে ও জব করছে করুক, আর তোকে পড়াশোনা শেষ করাবে বলছে, কথা হয়েছে। যা বাসায় যা, আর এভাবে ঘুরবি না, ঠিক আছে? কালকে কিন্তু জাস্ট টাইম আসবে, ভিতরে যা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আমি কোথায় যাবো? কোথায় যাবে? যাও। এই বাসাতে যা, তোর জন্য যারা দিলাম এখানে, যা। একেবারে মনে হয় একেবারে ছাওয়াল বলা হয়ে যাচ্ছে, নিয়ে আর পারি না। এই শুনুন তো, আমাকে বলছেন? আরে আপনি? হ্যাঁ আমি আমি তো সেদিন আপনাকে সরি বললামই, তারপর আবার কেন ডাকতেছেন? সেদিন সরি বলছো সেটা তো আমি জানি, আর সেদিনের পরের থেকেই কেমন যেন মনটা আমার একদম এলেবেল হয়ে গেছে, শুধু তোমাকেই দেখি তোমাকেই দেখি। মানে না তেমন কিছু না। আচ্ছা তুমি কোন এলাকাতে থাকো? এই যে পাশে আচ্ছা, মানে আগে কখনোই তোমাকে দেখি নাই তো, সেদিন দেখার পরে কেমন জানে আমি হয়ে গেছি। আচ্ছা তুমি কি কোনো জায়গায় রিলেশন করো? না। সিরিয়াস? হ্যাঁ, সত্যি? আপনার কাছে মিথ্যে কথা বলতেছি? না তুমি মিথ্যে কথা বলতেই পারো না, কারণ তুমি খুব সুইট একটা মেয়ে। আচ্ছা তুমি তো তাহলে সিঙ্গেল, তাই না? হুম। আমাকে কি তোমার পছন্দ হয়? হঠাৎ এই কথা? না যদি পছন্দ হয় তাহলে আমি তোমার সঙ্গে মানে কন্টিনিউ রিলেশনটা করতে চাই, যদি তোমার আপত্তি না থাকে। আমার কোনো আপত্তি নেই। সত্যি? হুম। বাহ সুন্দর তো, প্রপোজ করলাম সাথে সাথে। আচ্ছা যাই হোক, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দাও। আচ্ছা ঠিক আছে, সেভ করে নিও। অনেক যাও। ঠিক আছে। বিষয়টা কেমন যেন গোলমাল। এত সুন্দর একটা মেয়ে প্রপোজ করলাম আর রাজি হয়ে গেল, নাকি আমার চেহারাটাই সুন্দর হয়ে গেছে, বুঝলাম না তো বিষয়টা। হতেও পারে। যাক জমবে, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। শুইতে গেলে তোমাকে দেখি, বসতে গেলে তোমাকে দেখি, খাবার খাইতে গেলে তোমাকে দেখি, যেদিকে তাকাই শুধু তুমি আর তুমি। জানো অনেক, আমি না তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া এখন তো আমার কিচ্ছু ভালো লাগে না, যেখানে যাই শুধু তোমাকে দেখতে পাই। কি যে করি বলো তো? ভুলে যাবে না তো কখনো আমাকে? কখনো না। তুমি আমাকে ভুলে যাবে না তো? কোনোদিন ভুলবো না, সত্যি? সত্যি। কি ব্যাপার, বারবার ফোন কেন কেটে দিচ্ছে? আরে একটু বোঝার চেষ্টা কর না, ফোন বারবার কাটিস কেন? ইস, তোর সাথে তো আমার জরুরি কথা আছে রে, কি তুই কেন ফোন কাটিস বারবার? কাকি প্লিজ ফোনটা রিসিভ কর না। তোরে কিভাবে বোঝাই, আমি অনেক সমস্যার মধ্যে আছি, তোকে আমার খুব প্রয়োজন। আমি ওকে কোথায় খুঁজি? ওকে তো আমি অনেক তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পাচ্ছি না। আমি কি ওদের বাসায় গিয়ে দেখবো একবার? এখন তো বাসায় যাওয়ার সময়ও নাই, কি করিস? না না, আমি তো কি করতেছি? আমি তো মায়াকে ভালোবাসি, আর এদিকে তো অনেককে দেখেও ফিদা হয়ে গেছি। কিন্তু আমি তো ভুলে যাচ্ছি যে আমি একটা লেসবিয়ান। আমি তো মায়াকে ছাড়া থাকতে পারবো না। আকি, তুমি এতদিন কোথায় ছিলে?
আমি তোমাকে পাগলের মতো ফোন দিয়েছি। তুমি জানো না আমি তোমার সঙ্গে 1 ঘন্টা কথা না বলে আমি থাকতে পারি না, আর আজ 1 সপ্তাহ যাবত আমি তোমার সঙ্গে কথা বলতে পারি না। জান, আমাকে না আমার ভাই ঘুমের মধ্যে আটকায় রাখছে, আমার বিয়ে ঠিক করে ফেলছে। না না আগামীকালকে আমার বিয়ে দিয়ে দিবে। এখন আমি কি করবো তুমি আমাকে বলো। মায়া, জানো আমি না আবেগে পড়ে ভুল পথে পা বাড়াচ্ছিলাম। আমি ভুলেই গেছিলাম আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। মায়া, তুমি টেনশন করো না, আমি আছি না, তোমার আঁখি তো আসছে না। তুমি শুধু চুপচাপ থাকবা, যা করার আমি করবো। চলো এখান থেকে এখন। আচ্ছা ঠিক আছে, চলো।